হ্যালো অডিয়েন্স, আমি রুবেল আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো আনারসের সম্পর্কে। ঐতিহ্যবাহী টাঙ্গাইল মধুপুর জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত টাঙ্গাইল মধুপুরের আনারস। তো দর্শক, আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো তা হচ্ছে আমাদের নিজেদের খাবার প্লাস হচ্ছে যে আত্মীয় স্বজন, ইভেন আমি আমার কলিগদের জন্য আমি সামান্য কিছু আনারস রেখে দিয়েছিলাম, কিন্তু সময় সুযোগের অভাবে আনারসগুলা আমি আপনাদের বা আমি আমার কলিগ বা আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াতে পারলাম না। আসলে ভাইকে একটা সময় পড়ছিল, দেখেন ম্যাক্সিমাম আনারসগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে নতুন একটা আনারস আছে, বাট এগুলা রাখবো না, এগুলা আমি আসছে, এগুলা গরুরে খাওয়ানো হবে। দেখেন কিন্তু কিছু নিয়ে গেল, তারপরে হচ্ছে দেখেন এই আনারসগুলো কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি। এই আনারসগুলো কিন্তু আপনারা হয়তো 20 টাকা 25 টাকা বা আরো বেশি দামে কিনে থাকেন, অথচ আমরা কিন্তু এই আনারসগুলা ফেলে দিয়েছি। হয়তো বা একটা সময় এটা গরুর খাদ্য হিসেবে পরিণত হবে। দেখেন কত আনারস পাইকা মধুর মতো হয়ে গেছে। দেখেন আনারস আসলে বিক্রি করে ফেলাইছি সব। এখন আবার ক্ষেত বা জমিতে আনারসের চারা রোপণের জন্য প্রস্তুত করা হয়েছে। এটা খুব শীঘ্রই এখানে পুনরায় আনারসের চারা রোপণ করা হবে। দেখেন আমাদের এলাকার ছাগলও আসলে আনারস খায় না। হ্যাঁ, দেখেন কি পরিমাণ আনারস গুলো নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে যদি ভালো করে দেখাই, যে এখানে দেখেন আনারস কিন্তু প্রচুর আনারস। এই আনারস গুলা দেখেন প্রত্যেকটা আনারস কিন্তু নষ্ট হয়ে গেছে। কতগুলো আনারস ছিল। এই আনারস গুলা কেবলমাত্র আমার জন্যই, আমার কথায় আমি আমার কলিগদের বা পরিচিত আত্মীয় স্বজনদের এই আনারস গুলা দেওয়ার জন্য আনারস গুলা রাখছিল। দেখেন পুরো ক্ষেত কিন্তু হচ্ছে যে চাষাবাদের জন্য উপযোগী করা হয়েছে, কিন্তু কেবলমাত্র এই মাত্র 3টা কেল, হ্যাঁ, আপনাদেরকে যদি দেখাই, মাত্র 3টা কেল রাখা হয়েছে। দেখেন কত বড় বড় আনারস গুলো, কিন্তু আসলে দেখা যায় যে সঠিক ব্যবহার হয় নাই, নষ্ট হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই আনারস গুলাতে যদি আমরা দেখা যাইত যে যদি পাকানোর জন্য যে আমরা মেডিসিন গুলা ব্যবহার করতাম বা যে আনারস গুলা ব্যবহার করে থাকি, সেই আনারস গুলা সেই মেডিসিন যদি আমরা এখানে ব্যবহার করতাম। দেখেন মাত্র 3টা কেল রাখছিলাম খাওয়ার জন্য, কিন্তু আসলে আমার সময় হয় নাই, আর এখন কোনোভাবে পৌঁছানো সম্ভব না। দেখেন মাত্র 3টা কেল রাখছিলাম, কিন্তু হয় নাই। এই যে এখানে যে চারাগুলো রাখা হয়েছে, হ্যাঁ, এই চারাগুলা কিন্তু আবার নতুন করে যে এই যে এখানে যে চারা রোপণ করব, এখানে যে চারা রোপণ করব, তো আগামী বছর আগামী বছর ঠিক এখান থেকে চারা নিয়ে আমরা এখানে রোপণ করব। আবার আপনারা যদি একটু জুম করে দেখাই, এই যে যে ইগুলা দেখতেছেন, ওই সবুজ দেখা যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে যে এখানে চারা রোপণ করার জন্য প্রস্তুত করা হয়েছে। চারাগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে অল্প কিছুদিন, সর্বোচ্চ 15 দিন। 15 দিনের মধ্যে কিন্তু চারা রোপণ হবে। আসলে আমাদের পাহাড়ি এলাকার জমি, মনে করেন যে
ডিম, সোনার ডিম পাড়া হাঁসের মতো আমরা একসাথে 4 থেকে 5টি ফসল একসাথে উৎপাদন করতে পারি। এই যে দেখেন পেঁপের চারাগুলা, এগুলা কিন্তু আমরা লাগাই নাই, হ্যাঁ, একাই হয়েছে। আপনাদেরকে যদি এক একটা পেঁপের সাইজ দেখাই, দেখেন কত বড় বড় পেঁপে হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন একসাথে কতগুলা গাছ। এই যেমন ধরেন কলা গাছ হয়েছে, পেঁপে গাছ, এই দেখেন এই যেখানে কিন্তু মিষ্টি কুমড়া গাছ লাগাইছে, দেখছেন? এখানে কিন্তু মিষ্টি কুমড়া লাগাইছে। হ্যাঁ, আসলে যে জন্য বললাম যে আমাদের পাহাড়ি এলাকার জমি ডিম পাড়া সোনার হাঁসের মতো। এখানে যা রুবেন ইনশাল্লাহ, মানে কি বলবো আপনার, এখানে তার জমি খুবই উর্বর। এই দেখেন একসাথে কতগুলা গাছ হয়েছে, এগুলা কিন্তু আমরা লাগাই নাই। হ্যাঁ, এগুলা আপনা আপনি হয়েছে, হ্যাঁ, একাই হয়েছে। এই যে দেখা গেছে যে এখানে পাইকা হয়তো বা পাকিয়ে খাবো, পাকিয়ে খাওয়ার পর বিচি পড়বো, বিচি পড়লে তো এখান থেকে আবার কিন্তু নতুন করে আবার গাছ হবে। তো দর্শক, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, এই আনারস গুলার জন্য আমার সত্যি অনেক মায়া হইতেছে, যে আসলে আমি যাদেরকে খাওয়ানোর জন্য রাখছিলাম তাদেরকে খাওয়াইতে পারলাম না। কারণ হচ্ছে যে এখন ঈদের সময় আমি হয়তোবা আহ এখন আর যাওয়া কোনোভাবে সম্ভব না। তো দর্শক, আহ যাদেরকে কথা দিছিলাম যে আনারস খাওয়াবো, যারা আমার ফেসবুকের এই ভিডিওটি দেখবেন, তারা একটু কাইন্ডলি বিশেষ বিবেচনা রাখবেন, কারণ এখানে কিছু করার নাই।